স্টার্ট করছি। ঠিক আছে, আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা ইনকাম ফ্রম প্রফেশন করেছিলাম, ঠিক আছে, যেখানে আমরা ডাক্তারি প্রফেশনের ইনকাম ক্যালকুলেট করেছিলাম আর একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের করেছিলাম, ঠিক আছে। তো নর্মালি এই দুটোই তোমাদের পরীক্ষায় আসে, এর বাইরে অ্যাজ কিছু সেরকম আসে না, ঠিক আছে। তো আজকে আমরা শুরু করবো ইনকাম ফ্রম বিজনেস। আচ্ছা, প্রফেশনাল যখন ইনকাম ক্যালকুলেট করছিলাম আমরা, তখন আমাদেরকে কী দিয়ে দিচ্ছিল, একটা রিসিভ পেমেন্ট অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছিল। রিসিভ পেমেন্ট অ্যাকাউন্ট মানে ক্যাশ বুক, কিছু ইনকাম থাকে আর কিছু এক্সপেন্সেস থাকে। তো আমরা ওখান থেকে যেগুলো প্রফেশনাল ইনকাম সেই ইনকামগুলো নিচ্ছিলাম, আর যেগুলো প্রফেশনাল এক্সপেন্সেস সেই এক্সপেন্সেসগুলো বাদ দিচ্ছিলাম। বাদ দিলে নেট আমার ইনকাম চলে আসছিল। কিন্তু যখন বিজনেসের অঙ্ক হবে তখন তোমাকে একটা পিএল অ্যাকাউন্ট ওরা দিয়ে দেবে, আইদার পিএল অ্যাকাউন্ট দিয়ে দেবে অথবা পিএল অ্যাকাউন্টের খরচাগুলো দিয়ে দেবে। তো যদি আমি একটা পিএল অ্যাকাউন্ট ড্র করি রাফলি, তোমরা জাস্ট দেখে নাও একটুখানি। এবং একটা পিএল অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে কী থাকে, ও ট্রেডিং পিএল একসাথে, হ্যাঁ। সাপোজ মনে করো ওপেনিং স্টক তোমার 20,000 টাকা, তারপর কি থাকবে, পারচেস থাকবে, পারচেস মনে করো সাপোজ 2 লক্ষ টাকা, ঠিক আছে। তারপর মনে করো ওয়েজেস, ওয়েজেস মনে করো সাপোজ 10,000 টাকা। ক্রেডিট সাইডে কী কী থাকে, সেল থাকে, সাপোজ মনে করো সেল 5 লক্ষ টাকা। ক্লোজিং স্টক থাকে, বাই ক্লোজিং স্টক সাপোজ মনে করো 50,000 টাকা। তাহলে ব্যালেন্স করলে গ্রস প্রফিট আছে 2 গ্রস প্রফিট সিডি। টোটাল কত আসছে, 5,50,000, তাই তো। 5,50,000 মাইনাস করো, 5,50,000 থেকে 2,30,000 মাইনাস করো, 3,20,000। এটা গ্রস প্রফিট এলো। এই গ্রস প্রফিটটা কোন দিকে যাবে, ক্রেডিট দিকে। কি বলে যাবে, বাই গ্রস প্রফিট বিডি। সিডি ওপরে ছিল, নিচে বিডি হবে। 3,20,000, ওকে। এবার ডেবিট দিকে কিছু খরচা চার্জ হবে। সাপোজ মনে করো টু রেন্ট, রেন্ট মনে করো 2,000 টাকা। টু ডোনেশন, ডোনেশন মনে করো 5,000 টাকা। টু ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন মনে করো 10,000 টাকা। টু ফাইন বা ফাইনই ধরো, ফাইন মানে কোনো ট্রাফিক ফাইন টাইন কিছু পে করেছে হয়তো, সাপোজ মনে করো ফাইন দিয়েছে 5,000 টাকা, ঠিক আছে। টু প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ব্যাড ডেট মনে করো 2,000 টাকা, ঠিক আছে। টু স্যালারি 1,000, স্যালারি 10,000 টাকা ধরো। আর এইদিকে মনে করো কিছু ইনকাম হয়েছে, বাই ইন্টারেস্ট 5,000 টাকা, বাই ডিভিডেন্ড 1,000 টাকা, বাই একটা রেন্ট ইনকাম হয়েছে মনে করো 10,000 টাকা। এরকম পিএল অ্যাকাউন্ট হয়, এরকম পিএল অ্যাকাউন্ট হয় তো। আর ফাইনালি ও বের করেছে নেট প্রফিট। টু নেট প্রফিট কত টাকা নেট প্রফিট, 3,20,000 প্লাস 5,000 প্লাস 11,000, 3,36,000 টোটাল, তাই তো। 3,36,000 মাইনাস 7,000
মাইনাস 15,000 মাইনাস 12,000, 3,02,000। ওকে, বা মনে করো আরেকটা ইনকাম আমি ঢুকিয়ে দিচ্ছি এখানে, বাই প্রফিট অন সেল অফ ল্যান্ড, আরও 10,000 টাকা মনে করে ঢুকিয়ে দিলাম। 10,000 হলে এটা 3,46,000 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 3,12,000, তাই তো? চলুন ভালো করে লিখে দিই, 3,12,000। ওকে, এইবার মনে করো এইখান থেকে তোমাকে বললো যে বিজনেস ইনকাম বের করতে, তো তোমার অ্যাকাউন্টসের নিয়মে তো ঠিকই আছে, অ্যাকাউন্টসের নিয়মে তো কোনো ভুল নেই, তুমি সবই ঠিকঠাক করেছো। রেন্ট বসিয়েছো, ডোনেশন বসিয়েছো, ডেপ্রিসিয়েশন বসিয়েছো, একটা ফাইন পে করেছে, ইনডাইরেক্ট খরচা। যখন পিএল অ্যাকাউন্ট বানানো হয় তখন সমস্ত খরচা ইনডাইরেক্ট এক্সপেন্সেস পিএল ডেবিট দিকে বসে, আর যদি কোনো ইনডাইরেক্ট ইনকাম, যেমন এখানে ইন্টারেস্ট ইনকাম, ডিভিডেন্ড ইনকাম, রেন্ট ইনকাম মানে একটা ঘর ভাড়া দিয়ে ইনকাম করেছে, প্রফিট অন সেল অফ ল্যান্ড দিয়েছে, তো ফাইনালি এখানে দেখাচ্ছে 3,12,000 টাকা। তোমাকে এখান থেকে বললো বিজনেস ইনকাম বের করতে, তুমি কি করে বিজনেস ইনকাম বের করবে? তাহলে তোমার পিএল এর প্রফিট এসেছিল কত টাকা? 3,12,000। আগে দেখতে হবে এই প্রফিটটার মধ্যে এমন কোনো খরচা ঢুকে আছে কিনা যেই খরচাটা বিজনেসের খরচা নয়, বা যে খরচাটা ইনকাম ট্যাক্স থেকে অ্যালাউ করছে না। তো এর মধ্যে 3,12,000 টাকার মধ্যে যদি কোনো এমন খরচা থাকে যেটা বিজনেসের খরচা নয় কিন্তু খরচাটা ঢোকানো আছে, তাহলে সেই খরচাটা কী করতে হবে? বাদ দিতে হবে। বা এমন কোনো খরচা যেটা ইনকাম ট্যাক্স থেকে অ্যালাউ করছে না, এটাকে লেস করতে হবে। চলো এক এক করে দেখা যাক তাহলে। প্রথম খরচা কী আছে দেখো, ওপেনিং স্টক, এটা বিজনেসের খরচা, কোনো অসুবিধা নেই। পারচেজও বিজনেসের খরচা, ওয়েজেসও বিজনেসের খরচা, গ্রস প্রফিট এদিকে সিডিটা এদিকে বিডি হয়ে গেছে, স্কোয়ার আপ হয়ে গেল। নেক্সট কী আছে? রেন্ট বিজনেসের খরচা, ডোনেশন কিন্তু বিজনেসের খরচা নয়, তাহলে ডোনেশনটার মধ্যে ঢুকে আছে, তাহলে ডোনেশনটা কী হবে? অ্যাড হয়ে যাবে, প্লাস। ঠিক আছে, এই খরচাটা তুমি চার্জ করেছো, অ্যালাউ করবে না। নেক্সট আমি কি বলেছি? ডেপ্রিসিয়েশন ইনকাম ট্যাক্সের আলাদা নিয়ম আছে, তো তুমি যে ডেপ্রিসিয়েশন করেছো ওটাকে অ্যাড করে দেবে ও, তাহলে অ্যাড ডেপ্রিসিয়েশন অ্যাড হয়ে যাবে কত টাকা? 10,000 টাকা। একটা ফাইন পেড করেছে, চুরি চাপাটি করতে গেছে বা ট্রাফিক ফাইন টাইন, অ্যালাউ নেই এসব। কোনো লকে তুমি ভায়োলেট করেছো, তো কোনো লকে যদি ভায়োলেট করো তার জন্য যদি কোনো ফাইন পে করতে হয় সেই ফাইনও ডিসঅ্যালাউ। তাহলে এই 5,000 টাকা তুমি ফলস ঢুকিয়ে রেখেছো। বিজনেসের কাজের জন্য ফাইন কেন হবে? ফাইন পে করেছিলে 5,000 টাকা, ডিসঅ্যালাউ হয়ে গেল, কোনো প্রকার প্রভিশন অ্যালাউ নেই। প্রভিশন তাহলে 2,000 টাকা অ্যালাউ হয়ে গেল, ডিসঅ্যালাউ হয়ে গেল। স্যালারি বিজনেসের খরচা, কোনো সমস্যা নেই, নেট প্রফিট তো বেরিয়েছে। ওকে, তাহলে ফাইনালি কত দাঁড়াচ্ছে? 3,12,000 প্লাস 15,000 প্লাস 7,000, 3,34,000, এত টাকা এলো। এবার এর মধ্যে দেখতে হবে এমন কোনো ইনকাম ঢুকে আছে কিনা যে ইনকামটা বিজনেসের ইনকাম নয়, তাহলে সেটাকেও কী করতে হবে? আমাকে বাদ দিয়ে দিতে হবে। কারণ আমি যখন নেট প্রফিটটা বের করেছি এটা তো ইনকাম ঢোকানো আছে আর এক্সপেন্সেসগুলো মাইনাস করা আছে, তো যেগুলো আমার বিজনেসের খরচা নয় বা ইনকাম ট্যাক্স থেকে অ্যালাউ করছে না যে খরচাগুলো, সেগুলো কী করে দেবো? আমি অ্যাড করে দেবো। তেমনি এমন কোনো ইনকাম আছে যেগুলো বিজনেসের ইনকাম নয় বাট আমি ঢুকিয়ে রেখেছি, সেগুলো তাহলে মাইনাস হওয়া উচিত। যেমন দেখা যাক ইন্টারেস্ট, ইন্টারেস্ট কি বিজনেসের ইনকাম? ইন্টারেস্ট বিজনেসের ইনকাম নয়। যদি তুমি প্রপার্টারশিপ বিজনেস করে থাকো তাহলে ইন্টারেস্টটা বিজনেস ইনকাম নয়, তাহলে এটা কত টাকা? 5,000 টাকা এখান থেকে মাইনাস হবে, কারণ 5,000 টাকা দিয়ে প্রফিটের মধ্যে ঢুকে আছে। নেক্সট ডিভিডেন্ড, এও বিজনেসের ইনকাম নয়, এও 1,000 টাকা মাইনাস হবে। রেন্ট ইনকাম, এও বিজনেসের ইনকাম নয়, এটা হাউস প্রপার্টি ইনকাম, 10,000 টাকা মাইনাস হবে। প্রফিট অন সেল অফ ল্যান্ড, ল্যান্ড বিক্রি করে একটা প্রফিট হয়েছে,
এটাও বিজনেস ইনকাম, এটা ক্যাপিটাল গেইন। তাহলে 10,000 টাকা এখান থেকেও মাইনাস হবে। তাহলে ফাইনালি কত টাকা এলো? 3,34,000 মাইনাস 21,000 মাইনাস 6,000 5,000। 3,34,000 মাইনাস 21 মাইনাস 5, 3,08,000। তাহলে ফাইনালি আমার বিজনেস ইনকাম কত? 3,08,000। বিজনেস ইনকাম 3,08,000। তোমার মনে করো যাবে চাল ডালের ব্যবসা, তো তোমার চাল ডালের ব্যবসার ইনকাম কি হবে? চাল ডাল বিক্রি করে যা পয়সা হবে সেটাই। বিজনেসের মেন ইনকাম সেল, সেলের আনুষঙ্গিক যদি কোনো ইনকাম থাকে সেটাও বিজনেসের ইনকাম। সাপোজ মনে কর, তাহলে ফাইনালি ইনকাম কি কত দাঁড়ালো ওর? 3,08,000। তাহলে তোমাদেরকে যে শিটটা দিয়েছিলাম ওই শিটে দেখো ওইভাবেই ফরম্যাটটা করে দেওয়া আছে। প্রথমে নেট প্রফিট দেওয়া আছে, প্রথমে থাকে নেট প্রফিট অ্যাজ পার পিএল অ্যাকাউন্ট, সেখানে থাকে তারপর কিছু ডিসঅ্যালাউড এক্সপেন্সেস থাকে। ডিসঅ্যালাউড এক্সপেন্সেস মানে যে যে এক্সপেন্সেসগুলো ইনকাম ট্যাক্স থেকে অ্যালাউ করছেন, এই যে সমস্ত এক্সপেন্সেস এদের প্রত্যেকেরই সেকশন আছে, কিন্তু তোমাদের এখন আপাতত সেকশন জানার দরকার নেই। আপাতত এক্সপেন্সগুলো মনে রাখো, সেকশন পরে আমি বলে দেবো প্রত্যেক কটা, ঠিক আছে? যেমন ব্যাড ডেট চলবে না, প্রভিশন ফর ব্যাড ডেট চলবে না, ডেপ্রিসিয়েশন আগেই বলেছি নিজস্ব নিয়ম আছে, চ্যারিটি ডোনেশন চলবে না, ফাইন পেনাল্টি চলবে না, কোনো প্রকার রিজার্ভ, তুমি রিজার্ভ তৈরি করেছো, রিজার্ভ ফান্ড তৈরি করে রেখেছো, কোনো প্রকার রিজার্ভ অ্যালাউ নেই ইনকাম ট্যাক্সে, না কোনো প্রকার রিজার্ভ অ্যালাউ নেই। স্টাফ ওয়েলফেয়ার ফান্ড, তুমি লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করেছো, সেটাও পিএলে ঢুকিয়ে দিয়েছো। ইনকাম ট্যাক্স তুমি পে করেছো প্রপার্টিসিপ বিজনেসে। হাউস হোল্ড খরচা, এটা তো ড্রয়িংস হওয়া উচিত, হাউস হোল্ড খরচা তুমি পিএলে চার্জ করেছো। কন্ট্রিবিউশন টু আরপিএফ আফটার ডিউ ডেট, ডিউ ডেটের পরে যদি জমা করো সেগুলো। যদি কোনো অ্যাসেট পারচেস করে থাকে পিএলে ঢুকিয়ে দেয়, এটা বোঝে না অনেকে। অ্যাসেট পারচেস করলে তাহলে ব্যালেন্স শিটে যাওয়া উচিত, কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তো পার্সোনাল খরচা, কোনো পার্টনারের স্যালারি কমিশন সেই খরচাগুলো। লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট, পেমেন্ট মেড বাই ক্যাশ, ঠিক আছে, 10,000 টাকার ওপরে। তার মানে কি 10,000 টাকার ওপরে কোনো খরচা যদি ক্যাশে করে থাকো 100% ডিসঅ্যালাউ, মানে ক্যাশ খরচা চলবে না। 5,000 করো, 2,000, 3,000 করো, ওখানে অ্যামেন্ড করে দাও ওটাকে, ঠিক আছে? 10,000 টাকার উপরে যদি কোনো খরচা থাকে ওটা কোথায় কোথায়? হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে ডোনেশন তো বলি, ডোনেশন মানে তোমার ইনকাম ট্যাক্সে একটা সেকশন আছে, তারপর কি আছে কিছু খরচা অ্যালাউ করে দেয় ইনকাম ট্যাক্স থেকে, সেই খরচাগুলো তোমাকে লিখতে হবে। যেমন ডেপ্রিসিয়েশন সেকশন 32 অনুযায়ী আমরা করেছিলাম, যেভাবে ক্যালকুলেট করবে সেটাই অ্যালাউ হবে এখানে। আর ব্যাড ডেট সেকশন 36-এ ব্যাড ডেট অ্যালাউ, এরও কিছু ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়াগুলো আমি বলে দেবো। ব্যাড ডেটটা তাহলে ওপরে ডিসঅ্যালাউ করলো, নিচে অ্যালাউ করলো, ব্যাপারটা স্কোয়ার আপ হয়ে গেল পুরো, ঠিক আছে? নেক্সট, যদি কোনো অন্য হেডসের ইনকাম ঢুকে থাকে সেগুলো মাইনাস হবে। যদি কোনো অন্য হেডসের ইনকাম ঢুকে থাকে, যেমন ব্যাংক ইন্টারেস্ট, প্রফিট অন সেল অফ অ্যাসেট, রেন্ট ফ্রম হাউস প্রপার্টি, ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিস, ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি, এগ্রিকালচারাল ইনকাম আউটসাইড ইন্ডিয়া, উইনিং ফ্রম লটারি, এগুলো সব অন্যান্য হেডে ট্যাক্সেবল হয়। এই ইনকামগুলো ট্যাক্সেবল হয়, কিন্তু ইনকাম ফ্রম বিজনেসে নয়। তোমায় এখানে বের করছো ইনকাম ফ্রম বিজনেস, যার জন্য এখান থেকে মাইনাস হবে। ওকে, নেক্সট, বিজনেসের প্রফিটটাকে তুমি ধরবে, প্রফিটের মধ্যে যদি কিছু খরচা, এমন খরচা ঢুকে থাকে যে খরচাটা ইনকাম ট্যাক্সে অ্যালাউ নয় অথবা বিজনেস রিলেটেড নয়, সেই খরচাগুলোকে অ্যাড করে দিতে হবে। আর যদি কোনো এমন ইনকাম ঢুকে থাকে যে ইনকামটা বিজনেসের ইনকাম নয় বা আদার হেডস ইনকাম, সেই খরচাগুলোকে, এই ইনকামগুলোকে মাইনাস করে দিতে হবে। তাহলেই ব্যালেন্সিং আমার চলে আসবে ইনকাম ফ্রম বিজনেস। একটা অঙ্ক করি, করলেই বুঝতে পারবে, ঠিক আছে?
দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড আদার রেলিভেন্ট ইনফরমেশন ইন রিলেশন টু দ্য বিজনেস অফ শ্রী সলিল কর আর গিভেন বিলো। সলিল করের বিজনেসের ডিটেলস দিয়ে দিয়েছে। কম্পিউট ইজ টোটাল ইনকাম, তোমাকে টোটাল ইনকাম বের করতে বলেছে, টোটাল ইনকাম। বাট আমি তো এখন শিখছি ইনকাম ফ্রম বিজনেস, তাহলে আমি শুধু ইনকাম ফ্রম বিজনেসটাই বের করব। কি কি ডেটা দিয়েছে একবার দেখা যাক, আরেকবার রিড করে দিচ্ছি, এটাকে দেখে নাও। কিছু খরচা দিয়েছে এখানে, একবার রিড করছি। জেনারেল এক্সপেন্সেস, ইন্টারেস্ট অন ব্যাংক লোন, রিপেয়ার অফ ফার্নিচার, ব্যাড ডেট, প্রভিশন ফর ব্যাড ডেট, ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম, হাউস হোল্ড এক্সপেন্সেস, ইনকাম ট্যাক্স, ডোনেশন টু অ্যাপ্রুভড ইনস্টিটিউশন, কর্পোরেশন ফাইন, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ডেপ্রিসিয়েশন। আর কিছু ইনকাম দিয়ে দিয়েছে, গ্রস প্রফিট, ডিভিডেন্ড, নেট লস। তো ওরা যে গ্রস প্রফিটটা বের করেছে আমরা ধরছি যে ঠিকঠাকই বের করেছে। ফাইনালি বের করে ওরা বলছে আমার 23,400 টাকা লস হয়েছে। নিচে কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, কী কী অ্যাডজাস্টমেন্ট দিয়েছে? হাউস হোল্ড এক্সপেন্সেস, এই যে হাউস হোল্ড এক্সপেন্সেস দেখতে পাচ্ছ, এর মধ্যে লাইফ ইন্স্যুরেন্স ঢুকে আছে। কত টাকা ঢুকে আছে? 1000 টাকা। শ্রীকর ওন লাইফ, নিজস্ব লাইফের ওপর, যার পলিসি ভ্যালু 35,000 টাকা। ডেপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি রুল সেকশন 32 অনুযায়ী ডেপ্রিসিয়েশন 15,000 টাকা ওরা বের করেই দিয়েছে, তোমাকে আলাদা করে বের করার দরকার নেই। হ্যাঁ, 50% অফ ব্যাড ডেট অ্যালাউ, ব্যাড ডেটে কত পার্সেন্ট অ্যালাউ করছে? 50%। জেনারেল এক্সপেন্সেস ইনক্লুড, এই যে জেনারেল এক্সপেন্সেস দেখছো এর মধ্যে ইনক্লুড আছে ওয়েজেস অফ ডোমেস্টিক সার্ভেন্ট। বাহ, ডোমেস্টিক সার্ভেন্টকে, বাড়ির চাকরকে ওয়েজেস দিয়েছে, সেটাও পিএল অ্যাকাউন্টে চার্জ করে দিয়েছে। ডিউরিং দ্য ইয়ার শ্রীকর টুক অ্যাওয়ে গুডস ফর পার্সোনাল ইউজ, গুডস নিয়েছে 16,000 টাকা বাই ক্রেডিটিং সেলস অ্যাকাউন্ট, ও নিজের ব্যবসা থেকে গুডস নিচ্ছে, ঠিক আছে, ওটা সেল হিসেবেই দেখাচ্ছে, বাট সেল অ্যাকাউন্টে ক্রেডিট করেছে কত টাকা? 17,500 টাকা দিয়ে। অলদো দ্য মার্কেট প্রাইস অফ দ্য গুডস 18,000, যে সময় ও গুডস কিনেছিল, মানে গুডসটা নিজে নিয়েছিল, সেই সময় গুডসের মার্কেট প্রাইস ছিল 18,000 টাকা। তোমাকে এখান থেকে বের করতে হবে বিজনেস ইনকাম, ঠিক আছে? চলো স্টার্ট করি। 20 সেম ফরম্যাট হবে, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম বিজনেস অফ মিস্টার সলিল কর ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21, ঠিক আছে? দুটো রুপিসের কালাম হবে, রুপিস, ঠিক আছে? তাহলে ফাইনালি ও যে প্রফিট বা লস যেটা বের করে দিয়েছে সেটাকে আমাকে ঠিক করতে হবে। তাহলে ও নেট প্রফিট বের করেছিল না নেট লস বের করেছিল? নেট লস। তাহলে আমি উপরে লিখবো নেট লস as per PL account, নেট লস as per PL account। কত টাকা নেট লস বলেছিল? 23,400। তো আউটার কালামে এটাকে ব্র্যাকেট দিয়ে রেখে দেবো, কারণ এটা লস, ঠিক আছে? এবার লেখো নিচে অ্যাড এক্সপেন্সেস ডিসঅ্যালাউড, যে খরচাগুলো ডিসঅ্যালাউড, এক্সপেন্সেস ডিসঅ্যালাউড। ওকে, প্রথম থেকে দেখতে থাকো এক এক করে। চলো, জেনারেল এক্সপেন্সেস, বিজনেসের খরচা তো, কিন্তু এই জেনারেল এক্সপেন্সের মধ্যে ও কি করেছে? না, লাইফ ইন্স্যুরেন্স না, ডোমেস্টিক সার্ভেন্টের ওয়েজেস দিয়েছে। দেখো তোমাকে এখানে বলে দিয়েছে জেনারেল ওয়েজেসের মধ্যে বাড়ির যে চাকর তারও মাইনে ঢুকিয়ে দিয়েছে। তাহলে আমি ওটাকে কী করে দেবো? অ্যাড ব্যাক করে দেবো। তো লেখো ডোমেস্টিক সার্ভেন্ট ওয়েজেস, ওয়েজেস ছিল তো, ওয়েজেস কত টাকা? ডোমেস্টিক সার্ভেন্ট ওয়েজেস 130 টাকা করে প্রত্যেক মাসে। তাহলে 130 × 12, 15 ইনার কালামে 1560। হ্যাঁ, তারপরে নামো নিচের দিকে ধীরে ধীরে।
ইন্টারেস্ট অন ব্যাংক লোন তো বিজনেসের খরচা, রিপেয়ার অফ ফার্নিচার বিজনেসের খরচা, ব্যাড ডেট, ব্যাড ডেট, ব্যাড ডেট সম্বন্ধে নিচে কিছু বলে দিয়েছিল, 50% অ্যালাউ, তার মানে 50% নট অ্যালাউ, 50% ডিস অ্যালাউ করছে, তাহলে ব্যাড ডেট 50%, তাহলে 2400 টাকার 50%, তাই তো 2400 ইন্টু 50%, 1200 টাকা। তারপর প্রভিশন, কোনো প্রকার প্রভিশন অ্যালাউ নেই, প্রভিশন ডিসঅ্যালাউ হয়ে যাবে, তো লেখো প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ব্যাড ডেট কত টাকা? তারপর নেবো ফায়ার ইন্স্যুরেন্স নিয়মিত বিজনেসের খরচা, হাউস হোল্ড এক্সপেন্স এটা টোটালি ডিসঅ্যালাউ। তো টোটাল যখন খরচাটাকে ডিসঅ্যালাউ আমি করে দিচ্ছি, ওর মধ্যে কি ঢুকে আছে না আছে আমার দেখার দরকার নেই, তো সিম্পল হাউস হোল্ড এক্সপেন্সেস, কত টাকা হাউস হোল্ড এক্সপেন্সেস? 13,000 টাকা। তারপর এও পার্সোনাল খরচা, ইনকাম ট্যাক্স কত টাকা? 5,000। তারপর ডোনেশন, ঠিক আছে, কত টাকা ডোনেশন করেছে? 2,000। যে কোনো প্রকার ডোনেশন ডিসঅ্যালাউ, ঠিক আছে, সে অ্যাপ্রুভ বলুক সে যাই বলুক, অ্যাপ্রুভ ডোনেশন মরেছে মানে বিজনেস থেকে ডিসঅ্যালাউ হয়ে যাবে, তুমি এটা ছাড় পাবে, কিন্তু সেকশন 80G বলে একটা সেকশন আছে, সেখানে ছাড় পাবে, এখানে নয়, এখানে ডিসঅ্যালাউ হবে। ডোনেশন কত টাকা? ডোনেশন কত টাকা? 2,000। তারপর বলো ফাইন, কোনো প্রকার ফাইন পেনাল্টি ডিসঅ্যালাউ, কর্পোরেশন ফাইন কত টাকা? 6,000। তারপর এও ডিসঅ্যালাউ, পার্সোনাল খরচা, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত টাকা? 29,000। ওকে, তারপর ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন আমি কি করব, বইতে যেটা দেওয়া থাকবে সেটা টোটালি ডিসঅ্যালাউ, তো ডেপ্রিসিয়েশন অ্যাজ পার বুকস, ডেপ্রিসিয়েশন অ্যাজ পার বুকস কত টাকা? 13,000 টাকা ডেপ্রিসিয়েশন। আর কিছু আছে? আর কিছু নেই তো? চলো যোগ করে বাইরে পাঠাও, কত আসছে বলো। তাহলে দেখো এতগুলো খরচা ইনকাম ট্যাক্স থেকে ডিসঅ্যালাউ, কিন্তু এই খরচাগুলো ও ঢুকিয়ে রেখে দিয়েছিল। কত বলো? 71960, 71960, ঠিক আছে। এইবার লেস নিচে আদার হেডস ইনকাম, আদার হেডস ইনকাম, আদার হেডস ইনকাম মানে বিজনেসের হেডে ট্যাক্সেবল নয়, কিন্তু অন্য হেডসে ট্যাক্সেবল। তো সেরকম যদি কোনো ইনকাম ঢুকে থাকে সেই ইনকামটাকেও আমি কি করব, মাইনাস করব। তো ইনকাম তো পিএল এর ক্রেডিট দিকে থাকে, তো এখানে কি কি ইনকাম আছে? একটা ইনকাম আছে ডিভিডেন্ড, ঠিক আছে, তো আমি ডিভিডেন্ডটাকে আদার হেডস ইনকাম হিসেবেই ধরছি, ঠিক আছে। তো লেস ডিভিডেন্ড, ডিভিডেন্ড একদম বাইরে আউটার কলামে কত টাকা? 10,000 হয়ে গেল। তাহলে পুরো আমাদের পিএল অ্যাকাউন্টটাকে তুলে নিলাম আমি,
যে যে ইনকামগুলো আমার মানে আদার হেডস ইনকাম মাইনাস করে দিয়েছি। কেন মাইনাস করলাম? কারণ এই প্রফিট বা লসের মধ্যে এই ইনকামটা নিচে ঢুকে আছে, যার জন্য আমি মাইনাস করে দিলাম। আর এই খরচাগুলো ইনকাম ট্যাক্স থেকে অ্যালাউ করেনি, কিন্তু এই খরচাও কি করেছে, পিএলএ চার্জ করেছে, খরচাটাকে যোগ করে দেবো। এবার অ্যাডজাস্টমেন্ট প্রোডাক্ট করে প্রথম অ্যাডজাস্টমেন্ট কি বলেছে, হাউস হোল্ড এক্সপেন্স, টোটালি ডিসঅ্যালাউ করে দিয়েছি আমি, তাহলে এখন এইটার আর কোনো রেলিভেন্ট নেই। অ্যাডজাস্টমেন্টগুলো দেখে নিই একবার। প্রথম অ্যাডজাস্টমেন্ট কি বলছে, হাউস হোল্ড এক্সপেন্সেস টোটালি ডিসঅ্যালাউ করে দিয়েছি, ঠিক আছে। ডেপ্রিসিয়েশন আইটি রুল অনুযায়ী 15,000 টাকা, তাহলে এটা মাইনাস হবে। লেস অ্যালাউবেল এক্সপেন্সেস, এর মধ্যে কি পড়বে, ডেপ্রিসিয়েশন অ্যাজ পার ইনকাম ট্যাক্স রুল। তো ইনকাম ট্যাক্স রুল অনুযায়ী কত টাকা ডেপ্রিসিয়েশন বলেছে, 15,000, তা 15,000 টাকা মাইনাস হবে। হ্যাঁ, ওকে। তারপর কি দিয়েছে, জেনারেল এক্সপেন্সেসের মধ্যে বাড়ির লোকের মাইনে ঢুকে আছে, মাইনাস করে দিয়েছি। লাস্ট অ্যাডজাস্টমেন্টটাই বাকি আছে শুধু। কি বলেছে দেখো, ভালো করে বুঝবে। ডিউরিং দ্য ইয়ার সিকর টুক অ্যাওয়ে গুডস ফর হিজ পার্সোনাল ইউজ। তো আইদার এইটার এন্ট্রি কি হওয়া উচিত, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট করা উচিত, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস বা স্টক, যেহেতু গুডস তুলেছে ও এটাকে সেল হিসেবেই দেখিয়েছে, যেহেতু বিজনেস থেকে মাল নিয়েছে ও দেখিয়েছে এটাকে যে বাইরের আউটসাইডের কোনো কাস্টমারকে বিক্রি করছে, এবং তার জন্য যে টাকাটা হয় সেই টাকাটা হয়তো ক্যাশ বাক্সেতেও রেখে দিয়েছে, হতেই পারে, কোনো অসুবিধা নেই। তো যখন কোনো প্রপাইটার যখন গুডস তোলে সে তো কস্ট প্রাইসে রেকর্ড করবে, তাহলে মালটার কস্ট প্রাইস কত ছিল যে গুডসটা তুলেছে, 16,000 টাকা। তার মানে ওর সেলস হিসেবেও দেখানো উচিত কত টাকা ছিল, 16,000, ক্লিয়ার। কিন্তু ও সেলস অ্যাকাউন্টে দেখিয়ে দিয়েছে কত টাকা, 17,500 টাকা। তার মানে 1,500 টাকা ও সেলসে কি দেখিয়ে দিয়েছে, বেশি দেখিয়ে দিয়েছে। তাহলে সেলসে 1,500 টাকা বেশি দেখানো মানে প্রফিটটাও তার মানে 1,500 টাকা বেশি হয়ে আছে। ঠিক করতে গেলে প্রফিটটাকে কী করতে হবে, 1,500 টাকা মাইনাস করতে হবে। আর এই মার্কেট প্রাইসের কোনো ভ্যালু নেই। বুঝতে পারলাম জিনিসটা? আরেকবার বলছি, বিজনেস থেকে ও গুডস তুলেছে, বিজনেস থেকে যদি গুডস তোলে তাহলে সেটা কস্ট প্রাইসে রেকর্ড হওয়া উচিত, ঠিক আছে। তো দুটো ট্রিটমেন্ট করতে পারো, আইদার তুমি ক্যাপিটাল থেকে মাইনাস করে দাও অথবা সেলসের মধ্যে ঢুকিয়ে দাও তুমি, ক্লিয়ার। ক্যাপিটালের সাথে যদি মাইনাস করো তাহলে পিএল অ্যাকাউন্টে কোনো রকম প্রবলেম হবে না, বাট সেলসের মধ্যে ঢুকিয়ে দিলে প্রফিটটাকে তোমাকে পরে ঠিক করতে হবে। ও যেটা করেছে সেলসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেলসের মধ্যে ঢোকানো উচিত ছিল কত টাকা দিয়ে, 16,000 টাকা দিয়ে। গুডসটার কস্ট প্রাইস ছিল 16,000 টাকা, কিন্তু ও ঢুকিয়ে রেখেছে কত টাকা দিয়ে, ঢুকিয়ে রেখেছে 17,500। তার মানে 1,500 টাকা কি করেছে ও এক্সট্রা দেখিয়ে রেখে দিয়েছে সেল। আর 1,500 টাকা সেলটা যেখানে এক্সট্রা দেখানো আছে তাহলে প্রফিটটাও 1,500 টাকা কি হয়েছে, বেড়ে আছে। ঠিক করতে গেলে কি করতে হবে, আমাকে লেস করতে হবে, লেস অ্যাডজাস্টমেন্ট অফ ড্রয়িংস 1,500 টাকা বললে না, 1,500 টাকা লেস। 1,500 টাকা কী করে এলো, 17,500 টাকা দেখিয়ে রেখেছিল, মালটার দাম ছিল 16,000 টাকা, ক্লিয়ার। হ্যাঁ, কিন্তু এই প্রফিটটা তো কি রিয়ালাইজ হয়েছে, তো ফাইনালি কত হলো, ফাইনালি সবই নেগেটিভ ফিগার আছে, শুধু একটা পজিটিভ। দেখো 71,960টা পজিটিভ আছে, তাহলে 71,960 থেকে সব কটাকে মাইনাস করে দাও, 22,060। তাহলে ফাইনালি 22060, এটাকে বলবো ইনকাম ফ্রম বিজনেস।
হ্যাঁ তাও হয়, ইনকাম ফ্রম বিজনেস। তাহলে চিন্তা করে দেখো, ওর যেখানে 22,000 টাকা প্রফিট হয়, ও সেখানে বলছে 23,400 টাকা লস। ও বলছে 23,400 টাকা লস। চিন্তা করে দেখো, ঠিক আছে, 22,060 টাকা। আর এটা হবারই হয়, এটা মানে করতে হবেই, কারণ অ্যাকাউন্টস কে বানায়? তোমার অ্যাকাউন্টেন্ট। সে তো এত ইনকাম ট্যাক্সের নিয়ম জানে না, সে তো অ্যাকাউন্টসের নিয়ম অনুযায়ী বানাবে। তো এই যে অ্যাকাউন্টসে যেটা বানানো হয়েছে, অ্যাকাউন্টসের নিয়মে তো কোনো ভুল নেই এখানে, ও তো বানিয়ে দিল। এবার তোমাকে অ্যাজ আ ট্যাক্স কনসালটেন্ট তোমাকে এটা ঠিক করে দিতে হবে। তোমাকে বলতে হবে, ভাই তোমার 22,060 টাকা বিজনেসের বাবদ ইনকাম হয়েছে, এই ইনকামটা তোমার অন্য হেডস অফ ইনকামের সাথে যোগ হয়ে তার উপর ট্যাক্স ক্যালকুলেশন হবে। বুঝতে পারলে ব্যাপারটা কি হলো? দেখে নাও একবার ফার্স্ট টু লাস্ট, তোমার ডাউট থাকলে বলো। আগের অঙ্কটা ক্লিয়ার তো? চলো আর একটা অঙ্ক করছি, 17। বলছে মিস্টার এস বা সোনু হ্যাজ গিভেন ইউ দ্য পিএল অ্যাকাউন্ট। ও একটা পিএল অ্যাকাউন্ট বানিয়ে দিয়েছে তোমাকে, সিম্পল পিএল অ্যাকাউন্ট আছে। আগে ক্রেডিট সাইডটা দেখে নাও। চলো, সেল কত লাখ টাকা দিয়েছে? 3 লাখ। ক্লোজিং স্টক 50,000। প্রফিট অন সেল অফ ইনভেস্টমেন্ট, একটা ইনভেস্টমেন্ট ছিল সেটা বিক্রি করে দিয়েছে, 10,000 টাকা প্রফিট হয়েছে। ওপেনিং স্টক, পারচেস, ওয়েজেস, রেন্ট, স্যালারি, ডেপ্রিসিয়েশন, মিউনিসিপাল ট্যাক্স, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, সায়েন্টিফিক রিসার্চ এক্সপেন্ডিচার। রেন্ট অফ মেশিনারি, পেটেন্ট একটা পারচেস করেছে, দেখো কবে পারচেস করেছে? 1/7/2019, ওটাও ঢুকিয়ে দিয়েছে পিএল অ্যাকাউন্টে। বাহ, ভেরি গুড। প্রিলিমিনারি এক্সপেন্সেস 8,000 টাকা। প্রভিশন ফর ব্যাড ডেট, ইনকাম ট্যাক্স। ফাইনালি ও বলছে, বাবু আমার নেট প্রফিট কত টাকা? 10,000 টাকা। ও নিজে বানিয়ে দিয়েছে, দিয়ে বলছে আমার 10,000 টাকা নেট প্রফিট। অ্যাডজাস্টমেন্টে কি বলছে তুমি বা ধরতে পেরেছো? ও বেটা ওয়েজেস পেড করেছে, যার মধ্যে একটা মেশিনারি ইনস্টল করেছিল, সেই ওয়েজেসটাকেও ওয়েজেসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ভেরি গুড। অল প্রিলিমিনারি এক্সপেন্সেস ইনকার্ড ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, এই প্রিলিমিনারি এক্সপেন্সেসটা এই বছরই খরচা করা হয়েছে। ডেপ্রিসিয়েশন তোমাকে বলে দিয়েছে, আর কষ্ট করতে হবে না। 6,000 টাকা টোটাল ডেপ্রিসিয়েশন, কিন্তু এই 6,000 টাকার মধ্যে পেটেন্টের ডেপ্রিসিয়েশন ধরা নেই, আদার দ্যান পেটেন্ট বলেছে। তার মানে তোমাকে পেটেন্টের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে হবে। কম্পিউট ইনকাম ফ্রম বিজনেস, তোমাকে এখান থেকে বের করতে হবে ইনকাম ফ্রম বিজনেস। ঠিক আছে, চলো গেল। কি হবে? কম্পিউটেশন অফ প্রফিট অ্যান্ড গেইনস, আইদার প্রফিট অ্যান্ড গেইনস লিখতে পারো অথবা ইনকাম ফ্রম বিজনেসও লিখতে পারো, অফ মিস্টার সোনু ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21। একদম প্রথম থেকে খরচাগুলো দেখতে থাকো। আচ্ছা, প্রথমে কি হবে? দুটো রুপিসের কালাম করেছো তো? সবার প্রথমে নেট প্রফিট অ্যাজ পার পিএল অ্যাকাউন্ট, তাই হবে তো? নেট প্রফিট অ্যাজ পার পিএল অ্যাকাউন্ট, নেট প্রফিট অ্যাজ পার পিএল অ্যাকাউন্ট। ওকে, কত টাকা নেট প্রফিট বলছে ও? 10,000। তাহলে একদম আউটার কালামে 10,000। ঠিক আছে, এরপর লিখবো আমি অ্যাড এক্সপেন্সেস ডিসঅ্যালাউড, মানে যে খরচা অ্যালাউ নয়, যে খরচা অ্যালাউ নয়। চলো, প্রথম কি আছে দেখো, খরচার দিকটা দেখবো, মানে ডেবিট সাইডটা। ওপেনিং স্টক বলে অ্যালাউ কি অ্যালাউ নয়, ওদের বিজনেসের খরচা। পারচেস, এও অ্যালাউ। ওয়েজেস, এও অ্যালাউ। পরে করছি, যখন অ্যাডজাস্টমেন্ট করবো তখন করে দেবো আমি। ঠিক আছে, ঠিক আছে। রেন্ট আপাতত এও অ্যালাউ, স্যালারিও অ্যালাউ, ডেপ্রিসিয়েশন ডিসঅ্যালাউ। ঠিক আছে, দেখো
ডেপ্রিসিয়েশন অ্যাজ পার বুকস কত টাকা ডেপ্রিসিয়েশন বলেছে? 20,000 টাকা। মিউনিসিপ্যাল ট্যাক্স ডিসঅ্যালাউ। মিউনিসিপ্যাল ট্যাক্স মানে বাড়ির ট্যাক্স। মিউনিসিপ্যাল ট্যাক্স 10,000। ওকে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল ডিসঅ্যালাউ। পার্সোনাল খরচা কত টাকা? 5,000। ঠিক আছে। সায়েন্টিফিক রিসার্চ আলাদা রিজন আছে, এর ওপর সেকশন আছে সায়েন্টিফিক রিসার্চের ওপর। দেখো ওকে। রেন্ট অফ মেশিনারি বিজনেসের খরচা। পেটেন্ট পারচেস করেছে, পেটেন্ট তো একটা অ্যাসেট, তো কোনো যদি অ্যাসেট পারচেস করে সেটা তো পিএল অ্যাকাউন্টে ঢোকে না, কিন্তু ঢুকিয়ে দিয়েছে, তাহলে এটা মাইনাস হবে, এখান থেকে ডিসঅ্যালাউড অ্যাড ব্যাক হয়ে যাবে। পেটেন্ট পারচেস কত টাকা পেটেন্ট পারচেস করেছে? 4,000। প্রিলিমিনারি এক্সপেন্স তো ডিসঅ্যালাউ। কত টাকা? তারপর প্রভিশন ফর ব্যাড ডেট এও ডিসঅ্যালাউ। $6,000। ইনকাম ট্যাক্স পার্সোনাল খরচা এও ডিসঅ্যালাউ। ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট নাম্বার 1-এ চলে এসো। বলেছে ওয়েজেস পেড ইনক্লুড ইনস্টলেশন অফ মেশিনারি, তাহলে এটা তো ব্যালেন্স শিটে যাওয়া উচিত। এই যে ওয়েজেস যেটা পে করেছে একটা ইনস্টলেশন করার জন্য মেশিনারি, তো সেটা তো মেশিনারি অ্যাকাউন্টের সাথে যোগ হওয়া উচিত, ব্যালেন্স শিটে যোগ হওয়া উচিত, কিন্তু ওরা ঢুকিয়ে দিয়েছে কোথায়? পিএলএ। তো এটা অ্যাড ব্যাক করতে হবে তোমাকে। তাহলে ওয়েজেস ফর installation of machine installation of machinery কত টাকা বলো? 2,000 টাকা। ঠিক আছে। এই অবধি দেখো কোনো ডাউট আছে কিনা আগে। চলো 2 লাইন গ্যাপ দাও আপাতত। গ্যাপ দিয়ে লেখো লেস অ্যালাউয়েবল এক্সপেন্সেস, যে যে খরচাগুলো অ্যালাউ। লেস অ্যালাউয়েবল এক্সপেন্সেস। ঠিক আছে। প্রথম অ্যালাউয়েবল এক্সপেন্সের মধ্যে কি পড়বে? ডেপ্রিসিয়েশন পড়বে। তো ডেপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি রুল কত টাকা ডেপ্রিসিয়েশন বলেছে? 6,000। কিন্তু পেটেন্টের ওপর এটা নয় কিন্তু, তাহলে পেটেন্টের ডেপ্রিসিয়েশন মাইনাস করতে হবে, তোমাকে আলাদা করে বের করতে হবে। তো ডেপ্রিসিয়েশন অন পেটেন্ট পেটেন্টের ডেপ্রিসিয়েশন কি করে ক্যালকুলেট করব? 32 ধারা অনুযায়ী, যেখানে ওপেনিং ডাব্লিউডিপি লিখতে হয়, কিন্তু আমার অঙ্কে ওপেনিং ডাব্লিউডিপি নেই। অ্যাড পারচেস ডিউরিং দ্য ইয়ার, এবছর কত টাকা পারচেস করেছে? 4,000। লেস সেল ডিউরিং দ্য ইয়ার, কোনো সেল আছে? সেল নেই, তাহলে ডাব্লিউডিপি কত আসবে? 4,000 আসবে। এবার দেখতে হবে 4,000টা কদিন ইউজ হয়েছে। জুলাই মাসে কিনেছে, তাহলে জুলাই থেকে কাউন্ট করো। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 9 মাস, তার মানে 180 দিনের বেশি। তাহলে পেটেন্টের ওপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন হয়? 25%। ইনট্যাঞ্জেবল অ্যাসেট না, ইনট্যাঞ্জেবল অ্যাসেটের ওপরে 25% ডেপ্রিসিয়েশন হয়। তাহলে টোটাল পেটেন্ট ছিল 4,000, 4,000-এর ওপর 25%। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা সায়েন্টিফিক রিসার্চ ছিল অঙ্কে,
তো সায়েন্টিফিক রিসার্চের জন্য তোমার তো 150% ডেপ্রিসিয়েশন হয়, তার মানে ওরা এই যে 6,000 টাকা যে বের করেছে এর মধ্যে অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশনটা চার্জ করেই দিয়েছে। সায়েন্টিফিক রিসার্চ করেছিলাম না তোমাদের, সায়েন্টিফিক রিসার্চের জন্য আগের পেজে দেখো দেওয়া আছে, তো ওর ওপর আলাদা করে ডেপ্রিসিয়েশন আমি ক্যালকুলেট করবো না, এখানে ডেপ্রিসিয়েশন অলরেডি দেওয়াই আছে, ওরা ক্যালকুলেট করেই দিয়েছে। হ্যাঁ 6,000 টাকা ক্লিয়ার। চলো লেস ওখান থেকে 2 লাইন ছেড়ে দিই, লেস আদার হেডস ইনকাম, দেখে না কোনো আদার হেডস ইনকাম আছে কিনা। প্রফিট অন সেল অর ইনভেস্টমেন্ট, তো লেখো প্রফিট অন সেল অফ ইনভেস্টমেন্ট। আমি একদম বাইরে পাঠিয়ে দিচ্ছি, কত টাকা? 10,000। ক্লিয়ার? আচ্ছা এবার একটা জিনিস বলি, ওয়েজেসের কাজ হয়ে গেছে, প্রিলিমিনারি এক্সপেন্সেসের ব্যাপারটা শুনে নাও। প্রিলিমিনারি এক্সপেন্সেস তোমার যদি কিছু হয়ে থাকে, ইনকাট করে থাকো, সেটা এককালীন ছাড় দেবে না। প্রিলিমিনারি এক্সপেন্সেস মানে কি? কোম্পানি ফরমেশনের জন্য খরচা, বিজনেস এস্টাবলিশমেন্টের জন্য খরচা, ঠিক আছে? এককালীন ছাড় দেবে না, ওটা প্রত্যেক বছর 1/5 করে ছাড় পাবে নেক্সট 5 বছর ধরে, ঠিক আছে? তো এইখানে প্রিলিমিনারি এক্সপেন্সেস কত টাকা করেছিল? প্রিলিমিনারি এক্সপেন্সেস করেছিল কত টাকা? প্রিলিমিনারি এক্সপেন্সেস 8,000 টাকা, 8,000 টাকা। তো 8,000 টাকায় কি এবছর ছাড় পাবে? না, এবছর আমি তাহলে প্রথমে ডিসঅ্যালাউ করে দিয়েছি, মানে পুরোটাই বাদ দিয়ে দিয়েছি, কিন্তু ওকে ছাড়ও দিতে হবে। কত বটা ছাড় দেবো? 1/5, 5 বছর ধরে যেহেতু রাইট আপ হবে এটা, তাহলে 8,000-এ 1/5 করো, কত হয়? 1,600 টাকা। তো এই যে অ্যালাউয়েবল এক্সপেন্সেস যে তুমি লিখেছো ওইখানে ঢুকিয়ে দাও প্রিলিমিনারি এক্সপেন্সেস 8,000 ইন্টু 1/5, মনে থাকবে 1,600 টাকা। এরও বিভিন্ন নিয়ম আছে, ডিটেলস বলে দেবো আমি, কখন ছাড় হবে, প্রিলিমিনারি এক্সপেন্সের মধ্যে কী কী খরচা ঢুকে থাকবে না থাকবে সমস্ত ডিটেলস আছে, আমি বলে দেবো। আপাতত জেনে রাখো, প্রিলিমিনারি এক্সপেন্সেসের জন্য যে খরচাটা হবে এককালীন ছাড় পাবে না, পরপর 5 বছর ধরে ছাড় পাবে। তা 5 বছর ধরে যদি ছাড় পায় তাহলে ইকুয়ালি পাবে নিশ্চয়ই, তাহলে 1/5। ওকে, চলো আর কিছু আছে আমাদের অঙ্কে? ডেপ্রিসিয়েশনও বসিয়ে দিয়েছে, আর কিছু নেই, চলো যোগ মারো। ডিজেল আউটটা কত আসছে টোটাল? 60,000। ডিজেল আউটটা আসছে 60,000, আর এটা কত হচ্ছে? 6, 7, 8,600 নেগেটিভ হবে, আর এদিকে 10,000 নেগেটিভ। ফাইনালি কত আসছে বলো? আমি মিউনিসিপ্যাল ট্যাক্সটা ধরে নিয়েছি যে এটা বাড়ির মিউনিসিপ্যাল ট্যাক্স। তুমি যদি এটা বাড়ির মিউনিসিপ্যাল ট্যাক্স না ধরো তাহলে মিউনিসিপ্যাল ট্যাক্সটা এখানে আসবে, বিজনেসের খরচা। আর ওরা এখানে বইতে যে সলিউশনটা করেছে সেখানে মিউনিসিপ্যাল ট্যাক্সটা বিজনেসের খরচ হিসেবেই ধরেছে, মানে যে বিজনেসের যে বিল্ডিংটা আছে সেটা বিজনেস নিজস্ব বিল্ডিং, তো ওই বিজনেসে মিউনিসিপ্যাল ট্যাক্স দিয়েছে। চলো ঠিক আছে, আমি এখান থেকে মাইনাস করে দিচ্ছি, উড়িয়ে দাও বিজনেসের ট্যাক্সটাকে, ঠিক আছে? অ্যাজাম্পশন ওরা কি নিয়েছে? যে বাড়িটা নিজস্ব, ঠিক আছে? তাহলে এটা 10,000 কমে গেলে এটা 50,000 হবে, তাহলে ফাইনালি আসছে 1,41,400। এটা হবে ইনকাম ফ্রম বিজনেস। তোমার পার্সোনাল বাড়ির যদি মিউনিসিপ্যাল ট্যাক্স হতো তাহলে কিন্তু
হতো না, ঠিক আছে। পার্সোনাল বাড়ি যদি মিউনিসিপ্যাল ট্যাক্স হতো তাহলে মাইনাস হতো না। এটা অ্যাজাম্পশন নেওয়া হয়েছে কি, যে যে জায়গায় বিজনেস করা হচ্ছে সেই জায়গাটার মিউনিসিপ্যাল ট্যাক্স, ঠিক আছে, ক্লিয়ার? কোনো ডাউট আছে? দেখে নাও একবার ফার্স্ট টু লাস্ট। তাহলে এখানে নতুন জিনিস কি শিখলাম, যে প্রিলিমিনারি এক্সপেন্সে যদি কোনো কিছু পেমেন্ট করা হয় সেটা 1/5 করে 5 বছর ধরে ছাড় পাওয়া যাবে, ঠিক আছে। সেকশন নাম্বার লিখে রাখো 35D। হ্যাঁ, ইনকাম ট্যাক্স যেখানে ডিসঅ্যালাউ হচ্ছে সেকশন নাম্বার 40A, 40 সাবসেকশন A। হ্যাঁ, 40 ব্র্যাকেটে A, ঠিক আছে। না, শুধু ডি, ব্র্যাকেট ছাড়া। সায়েন্টিফিক রিসার্চ ছিল শুধু 35, ডেপ্রিসিয়েশন ছিল শুধু 32, ঠিক আছে, ক্লিয়ার তো? চলো আর একটা অঙ্ক স্টার্ট করছি। কোশ্চেন নাম্বার 18। একটা পিএল অ্যাকাউন্ট দিয়েছে, কী কী দিয়েছে বলো? ওপেনিং স্টক, আগে ক্রেডিট সাইডটা দেখে নিচ্ছি আমি। সেল, ক্লোজিং স্টক, নেট লস। বাহ, আর কোনো সেরকম ইয়ে নেই। নেট লস 2,08,000 টাকা নেট লস খাড়া করে দিয়েছে। বলছে বিজনেসে প্রফিট হচ্ছে না, লস হয়ে গেছে। এবার দেখা যাক কী কী নিশ্চিত তাহলে খরচা বেশি হয়েছে। কী কী খরচা বেশি হয়েছে দেখা যাক। ওপেনিং স্টক, ঠিক আছে। পারচেস, নো হাউ এক প্রকার পেটেন্ট হয়, হ্যাঁ, পেটেন্ট টাইপের জিনিস। এটা অ্যাসেট এক প্রকার, টেকনিক্যাল নো হাউ অ্যাসেট এটা। প্রিলিমিনারি এক্সপেন্ডিচার পুরো চার্জ করে দিয়েছে। প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ইনকাম ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, জিএসটি, কাস্টম ডিউটি, রেন্ট পেড টু প্রোপাইটার মানে নিজস্ব বাড়ি, রেন্ট পেড টু প্রোপাইটার ফর ইউজ অফ কমার্শিয়াল অফিস, স্যালারি, depreciation, municipal tax for own property, interest on capital paid to proprietor, rent of furniture, donation of goods, children tuition fees, rent for household। সমস্ত যা সারা জীবনে যা খরচা করেছে সব পিএল অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয়। বাহ, ভেরি গুড। এরকম করলে তো ইন্ডিয়ান গভর্নমেন্ট নিহাল হয়ে যাবে। তো নিচে বলেছে কি, আবার দেখো কি গন্ডগোল পাকিয়েছে। অ্যাডজাস্টমেন্টে বলেছে ওপেনিং স্টককে 10% আবার বাড়িয়ে রেখে দিয়েছে। নাও, একে তো খরচা বেশি, তারপর স্টকটাকেও 10% ওপেনিং স্টকটাকে বাড়িয়ে আরও খরচা বাড়িয়ে দিয়েছে। ভেরি গুড। ডেপ্রিসিয়েশন ট্যাঞ্জেবল অ্যাসেট, ট্যাঞ্জেবল অ্যাসেটের ওপর ডেপ্রিসিয়েশন অ্যালাউ করেছে কত? সেকশন 32 অনুযায়ী 12,000। ইনট্যাঞ্জেবল অ্যাসেটের ওপর কিন্তু করেনি, তোমাকে আলাদা করে ক্যালকুলেট করে নিতে হবে। জিএসটি পেড টিল ফাইলিং অফ রিটার্ন, টোটাল জিএসটি পে করেছে কত টাকা? 4,000 টাকা। কাস্টম ডিউটি পেড ফর দ্য লাস্ট ইয়ার নট ইনক্লুডেড ইন অ্যাবাভ অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে লাস্ট ইয়ারে কাস্টম ডিউটি পে করেছে 3,000 টাকা, যেটা অ্যাকাউন্টসে দেখানো নেই। আর জিএসটির ব্যাপারটা, টোটাল জিএসটি চার্জ করেছে 6,000 টাকা, কিন্তু পে করেছে 4,000 টাকা। চলো এই সম্পর্কে প্রবচন দেবো, অঙ্কটা শুরু করা যাক তাহলে। চলো, কোশ্চেন নাম্বার কত যেন? 18। দুরুভুজের কালাম হবে। নেট লস পাকিয়ে দিচ্ছে, তাই তো? তো লেখো নেট লস অ্যাজ পার পিএল অ্যাকাউন্ট। নেট লস অ্যাজ পার পিএল কত টাকা নেট লস? 2,08,000। এটা ব্র্যাকেটে থাকবে, তাই তো? এবার অ্যাড এক্সপেন্সেস ডিসঅ্যালাউড, তাই তো? এক এক করে নাবি। সবার প্রথম বলো, ওপেনিং স্টক বিজনেসের খরচা, ঠিক আছে, সে লাস্টে করছি আমি, ঠিক আছে। নেক্সট পারচেস বিজনেসের খরচা,
নো হাউ হলো এক প্রকার অ্যাসেট, কাজের টেকনিক্যাল জ্ঞান, টেকনিক্যাল নো হাউ, ইনট্যাঞ্জিবল অ্যাসেট। তো এটা অ্যাসেট কিনলে তো ব্যালেন্স শিটে যাবে, তো কোথায় ঢুকিয়েছে? পিএল অ্যাকাউন্টে। তো লেখো নো হাউ পারচেস। কত টাকা নো হাউ কিনেছে? 8,000। এগো তারপর প্রিলিমিনারি, প্রথমে তো ডিসঅ্যালাউ করে দেবো, পরে 1/5 অ্যালাউ করবো। প্রিলিমিনারি এক্সপেন্সেস কত টাকা? 10,000। তারপর প্রভিশন, কোনো প্রকার প্রভিশন অ্যালাউ নেই। প্রভিশন ফর ব্যাড ডেট কত টাকা? 8,000। তারপর প্রভিশন ফর ইনকাম ট্যাক্স কত টাকা? কত টাকা বলো? 7,000। তারপর ওয়েলথ ট্যাক্স তো পার্সোনাল খরচা, সম্পত্তির ওপর কর, পার্সোনাল খরচা, তো ডিসঅ্যালাউ কত টাকা? 8,000। তারপর বড় জিএসটি, জিএসটি তো বিজনেসের খরচা, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, প্র্যাকটিক্যালি তুমি যখন কাজ করবে জিএসটি কিন্তু পিএল অ্যাকাউন্টে চার্জ হয় না। জিএসটি পিএল অ্যাকাউন্টে চার্জ হয় না। জিএসটি এনডি কি হয়, জিএসটি দিয়ে মাল কিনলে এনডি কি হয়, তুমি পারচেস করেছো জিএসটি দিয়ে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট জিএসটি অ্যাকাউন্ট ডেবিট, টু ক্রেডিটর্স। পারচেস চলে যায় পিএল এর এই ট্রেডিং এর ডেবিট দিকে, ইনপুট জিএসটি চলে যায় ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে, আর ক্রেডিটর্স বসে ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে। যখন সেল করো তখন এনডি কি হয়, ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট, টু সেল টু আউটপুট জিএসটি, ডেটর্স চলে যায় ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে, সেল চলে যায় পিএল এর ক্রেডিট দিকে মানে ট্রেডিং এর ক্রেডিট দিকে, আর আউটপুট জিএসটি চলে যায় ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে। তারপরে ইনপুট জিএসটি আউটপুট জিএসটিটাকে ক্লাব করতে হয়, তখন এনডি কি করতে হয়, আউটপুট জিএসটি অ্যাকাউন্ট ডেবিট টু ইনপুট জিএসটি, টু জিএসটি পেয়েবেল। তাহলে ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইড থেকে আউটপুট জিএসটিটা কেটে যায়, অ্যাসেট সাইড থেকে ইনপুট জিএসটিটা কেটে যায়, তার বিনিময়ে কি চলে আসে, একটা জিএসটি পেয়েবেল যেটা লাইবিলিটি সাইডে পড়ে থাকে। আর যখন জিএসটিটা পে করে দেবে তো জিএসটি পেয়েবেল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক বা ক্যাশ। ঠিক আছে, তাহলে এখানে তো পিএল অ্যাকাউন্ট কোনো হিট করছে না, কিন্তু এখনো পর্যন্ত কিছু লোকের এই সেন্স আছে যে পারচেস যখন করে ওরা জিএসটি সমেতই পারচেসটাকে বুক করে, আবার সেলও যখন করে তখন জিএসটি সমেতই সেলটাকে বুক করে। তাহলে পারচেসের মধ্যেও জিএসটি ঢুকে আছে, সেলের মধ্যেও জিএসটি ঢুকে আছে, তাহলে ডিফারেন্স টাকাটা পে করতে হবে, সেটা আবার পিএল ডেবিটে চার্জ করে দেয়, যার জন্য স্কোয়ার আপ হয়ে যায়। কিন্তু এটা কোনো প্রপার ওয়ে নয়, কারণ তুমি যখনই পারচেসের মধ্যে জিএসটি ঢুকিয়ে দিচ্ছ আর সেলসের মধ্যে জিএসটি ঢুকিয়ে দিচ্ছ, তোমার গ্রস প্রফিট রেশিওটা কিন্তু ঘেটে যাচ্ছে। কারণ গ্রস প্রফিট তো মেনলি পারচেস আর সেলের ডিফারেন্সটা হয়। তুমি পারচেসের মধ্যেও জিএসটি ঢুকিয়েছো, সেলসের মধ্যেও জিএসটি ঢুকিয়েছো, জিএসটি রেট যদি মাল্টিপল রেট থাকে, যার জন্য প্র্যাকটিক্যালি তোমরা যখন কাজ করবে তখন জিএসটিকে পিএল এ ঢোকাবে না। আর যদিও পিএল এ ঢুকিয়ে দাও কোনো অসুবিধা নেই, তাহলে তোমাকে মেনে নিচ্ছ তুমি যে পারচেসের মধ্যেও জিএসটি ঢুকে আছে, সেলসের মধ্যেও জিএসটি ঢুকে আছে, আর ডিফারেন্স জিএসটিটা তুমি পেমেন্ট করে দিচ্ছ। তার মানে কি, সেলসের মধ্যে মনে করো 100 টাকা জিএসটি ঢুকে আছে, পারচেসের মধ্যে 80 টাকা জিএসটি ঢুকে আছে, তাহলে তোমার জিএসটি পেয়েবেল কত টাকা আসছে? 20 টাকা, ওটা পিএল এর ডেবিটে 20 টাকা চার্জ করে দিচ্ছে। তার মানে পিএল এর ক্রেডিটেও 100 টাকা আছে জিএসটি, ডেবিটেও 100 টাকা আছে, স্কোয়ার আপ হয়ে যাচ্ছে। আর এই জিনিসটাই যদি আরও একটু সিস্টেমেটিক্যালি বইতে করতে যাও, ব্যালেন্স শিটের মাধ্যমে করতে হবে, তখন জার্নাল এন্ট্রিজের থ্রু পাস করতে হবে। এটা যারা ট্যালি করেছো তারা জানো, ঠিক আছে। কিন্তু এইখানে টোটাল জিএসটি পে করেছে কত টাকা? জিএসটি পে করেছে 6,000 টাকা, 6,000 টাকা, কিন্তু রিটার্ন ফাইলিং ডেট অবধি পেমেন্ট করেছে কত? 4,000। তার মানে ব্যাটা কি করেছে, 2,000 টাকা জিএসটি পে করেনি, কিন্তু খরচ হিসাবে দেখিয়ে দিয়েছে। যে কোনো মনে রাখবে স্ট্যাটিউটারি ডিউস, স্ট্যাটিউটারি ডিউ মানে যেটা গভর্নমেন্টকে কম্পালসারি তোমাকে পেমেন্ট করতে হবে, সেই সকল পেমেন্ট একমাত্র অ্যালাউ তুমি তখনই পাবে
যখন তুমি পেমেন্ট করবে রিটার্ন ফাইলিং ডেটের, তখনই তুমি ছাড় পাবে যখন তুমি পেমেন্ট করবে রিটার্ন ফাইলিং ডেটের মধ্যে। ক্যাশ বেসিসে ছাড় হয়। তুমি যদি পেমেন্ট না করো, খরচা হিসেবে দেখিয়ে দাও, তাহলে তোর গভর্নমেন্টের লস হয়ে যাবে। সারা বছর ধরে তুমি 1 টাকাও জিএসটি পেমেন্ট করলে না, ব্যালেন্স শিটে আউটস্ট্যান্ডিং লাইবিলিটি হিসেবে জিএসটি পড়ে যায় 1.5 লাখ টাকা। আর 1.5 লাখ টাকা তুমি যদি খরচ হিসেবে চার্জ করে দাও, তাহলে প্রফিট তো 1.5 লাখ টাকা তোমার কি হয়ে যাবে? কমে যাবে। তো গভর্নমেন্ট তো ট্যাক্স কম পাবে। তার জন্য গভর্নমেন্ট বলছে যে কোনো প্রকার স্ট্যাটুটরি ডিউ যদি তুমি পেমেন্ট করো তবেই ছাড় পাবে, আদারওয়াইজ কোনো ছাড় নেই। তো এখানে জিএসটি দেখো তোমার পিএল অ্যাকাউন্টে কত টাকা চার্জ করেছে। জিএসটি এখানে কত টাকা পেমেন্ট হয়েছিল? খরচা হিসেবে দেখিয়েছে কত টাকা? 6,000 টাকা। কিন্তু এখানে জিএসটি পেড করেছে কত? 4,000। তাহলে খরচা অ্যালাউ করবে কত টাকা? 4,000 টাকা অ্যালাউ করবে। ভালো করে বোঝো জিনিসটা। 6,000 টাকা টোটাল ও দেখিয়েছে খরচা 6,000 টাকা, যে আমার জিএসটি 6,000 টাকা এক্সপেন্সেস, কিন্তু পেমেন্ট করেছে কত টাকা? তাহলে 2,000 টাকা তো পেমেন্ট করেনি ও এখনো, আউটস্ট্যান্ডিং বেসিসে খরচা দেখিয়ে দিয়েছে। তো এই 2,000 টাকা কি হয়ে যাবে? ডিসঅ্যালাউ হয়ে যাবে। এই 2,000 টাকা অ্যালাউ করবে না ইনকাম ট্যাক্স। ঠিক আছে, চলো লেখো। তাও শুধু খরচা করলেই হবে না, তোমাকে রিটার্ন পিরিয়ড ডেটের মধ্যে খরচা করতে হবে। ঠিক আছে, রিটার্ন পিরিয়ড ডেটের মধ্যে খরচা করতে হবে। ওকে, তো যে কোনো স্ট্যাটুটরি ডিউস যদি পেমেন্ট করতে হয়, খরচা যদি ক্লেম নিতে হয়, তাহলে তোমাকে ডিউ ডেটের মধ্যেই পেমেন্ট করতে হবে। ডিউ ডেট পেরিয়ে গেলে পেমেন্ট করলে আর খরচা ছাড় দেবে না। তাহলে এখানে জিএসটির জন্য পেমেন্ট করেছিল, খরচা দেখিয়েছিল কত টাকা? 6,000। কিন্তু অ্যাকচুয়ালি ডিউ ডেটের মধ্যে পেমেন্ট করেছিল কত টাকা? 4,000 টাকা। তাহলে 2,000 টাকা ডিসঅ্যালাউ। তো জিএসটি লেখো, জিএসটি পেড আফটার ডিউ ডেট কত টাকা? 2,000 টাকা। ওকে, তারপরে গো জিএসটি হলো তো কাস্টম ডিউটি, এও তো খরচা। কিন্তু এই কাস্টম ডিউটি সম্বন্ধে কি বলেছে দেখো, টোটাল খরচা দেখিয়েছে 5,000, কিন্তু কাস্টম ডিউটি পেড ফর লাস্ট ইয়ার। তো এই 5,000 টাকা তো খরচ হিসেবে অ্যালাউ হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু 3,000 টাকাও একটা এক্সট্রা খরচ হিসেবে আছে, যেটাই অ্যাকাউন্টসের মধ্যে ঢুকে নেই। আমি এটাকে নিয়ে পরে দেখছি, যেহেতু অ্যাকাউন্টসে ঢোকে নেই, কাজে আমার অ্যাকাউন্টসে তো কোনো এফেক্টেড হয়নি। আমি সামনে এগোচ্ছি, চলো তারপর বলো। রেন্ট পেইড টু প্রপাইটার ফর ইউজ অফ কমার্শিয়াল হাউস, 10,000 টাকা একটা রেন্ট দিয়েছে। তাহলে এটা তো প্রপাইটারের নিজস্ব রেন্ট, তো বিজনেসে ঢোকা উচিত নয়, কিন্তু ও পিএল অ্যাকাউন্টে চার্জ করে দিয়েছে। তাহলে এই খরচাটাকে ডিসঅ্যালাউ করতে হবে। তাহলে ও প্রপাইটার্স রেন্ট। হ্যাঁ, সে যাই হোক না কেন, কারণ এই রেন্টটা তো ও তো নিজেই আর্ন করছে। ঠিক আছে, প্রপাইটার রেন্ট কত টাকা? 10,000 টাকা। তারপরে গো, তারপর কি স্যালারিতে বিজনেসের খরচা, তারপর ডেপ্রিসিয়েশন প্রথমে ডিসঅ্যালাউ করতে হবে। কত টাকা? 20,000। তারপর বলো ইন্টারেস্ট অন ক্যাপিটাল, মিউনিসিপাল ট্যাক্স, তাই তো? মিউনিসিপাল ট্যাক্স সম্বন্ধে কিছু বলেছে? নিজের প্রপার্টির জন্য মিউনিসিপাল ট্যাক্স দিয়েছে। মিউনিসিপাল ট্যাক্স ফর ওন প্রপার্টি ডিসঅ্যালাউ। মিউনিসিপাল ট্যাক্স কত টাকা? তারপর বলো ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এও ডিসঅ্যালাউ, যেহেতু পার্সোনাল খরচা। 5,000। তারপর বলো রেন্ট তো ফার্নিচার তো বিজনেসের খরচা। তারপরে গো ডোনেশন অফ গুডস 5,000 টাকা, তাই তো? ডোনেশন ডিসঅ্যালাউ, ডোনেশন অফ গুডস 5,000। তারপর বলো
চিলড্রেন টিউশন ফিস এও ডিসঅ্যালাউ হয়ে যাবে। চিলড্রেন টিউশন ফিস 2000। তারপর রেন্ট ফর হাউস হোল্ড এও ডিসঅ্যালাউ। রেন্ট ফর হাউস হোল্ড তারপর তারপর বলো, আর কিছু নেই তো? চলো 2-3 লাইন ছেড়ে দাও। লেস অ্যালাউয়েবল এক্সপেন্সেস, লেস অ্যালাউয়েবল এক্সপেন্সেস। অ্যালাউয়েবলের মধ্যে কি কি পড়বে? প্রথম পড়বে ডেপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি রুল, ওটা একটা বের করে দিয়েছে না? কত টাকা বলেছে? 12,000। লেখো ডেপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি রুল, এটা আদার অ্যাসেটের ওপর কত টাকা বলো? 12,000 তো? আচ্ছা, ক্লিয়ার এই অবধি? ডেপ্রিসিয়েশন হলো। নেক্সট হচ্ছে টেকনিক্যাল নো হাউ একটা কিনেছিল, তার উপরে তো ডেপ্রিসিয়েশন হবে, সেটাও তো অ্যালাউ করতে হবে। তো ডেপ্রিসিয়েশন অন টেকনিক্যাল নো হাউ, পেটেন্ট কিনেছিল, টেকনিক্যাল নো হাউ কিনেছিল, টেকনিক্যাল নো হাউ কিনেছিল। ঠিক আছে, কত টাকা কিনেছিল? 8,000। কবে কিনেছিল? 1/4/2019। তাহলে ফুল ডেপ্রিসিয়েশন হবে কত পার্সেন্ট হবে? 8,000-এর ওপর 25%, কত টাকা? 2,000 টাকা। তারপর তারপর কি আছে বলো? প্রিলিমিনারি এক্সপেন্ডিচার ছিল না একটা? প্রিলিমিনারি এক্সপেন্ডিচার কতটা ছাড় পাবে? 1/5। তাহলে প্রিলিমিনারি এক্সপেন্ডিচার 1/5 কত টাকা পেমেন্ট করেছিল? 10,000-এর 1/5 করলে 2,000। তারপর বলো, এবার শোনো, এটা কাস্টম ডিউটি। কাস্টম ডিউটি গত বছরেরটা পে করে দিয়েছে বছর, গত বছরের কাস্টম ডিউটি এবছর পে তো করেছে, ছাড় পাবে না। অঙ্কে তো কোনো মেনশন করে দেওয়া নেই। কত টাকা? হ্যাঁ, জিএসটি নিয়ম হচ্ছে ছাড় পাওয়ার ক্যাশ বেসিসে ছাড় পাবে। তুমি যদি পেমেন্ট হয়তো পেমেন্ট করলে না, কিন্তু ডিউ ডেটের মধ্যেও যদি পেমেন্ট করে দাও তাহলেও ছাড় হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু যদি পেমেন্ট না করো ছাড় পাবে না কোনো। ঠিক আছে, আর কিছু নেই? হ্যাঁ, পরে করছি। কোনো ইনকাম সাইডে কোনো ভুল ইনকাম ঢোকানোর নেই। চলো নেক্সট, এবারে স্টকের ব্যাপারটা কি বলেছিল? স্টক পড়ো। এসএসসি ওভারভ্যালুড ওপেনিং স্টক বাই 10% স্টক বাড়িয়ে দিয়েছে। তাহলে ওপেনিং স্টক যদি কোন দিকে বসে? পিএল এর ডেবিট দিকে, মানে খরচার দিকে বসেছে। তাহলে খরচা যদি 10% বাড়িয়ে দেয় তাহলে প্রফিটটা কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে ঠিক করতে গেলে কি করতে হবে? বাড়াতে হবে। তাহলে অ্যাড হবে, অ্যাড ওভারভ্যালুড অফ ওপেনিং স্টক। তো আমি কি সরাসরি 10% মেরে দেবো? না। কত টাকা ওপেনিং স্টক ছিল? কত টাকা ওপেনিং স্টক ছিল? 40,000। তো 10% বাড়িয়ে তো 40,000 টাকা এসছে। ওটা 10% বাড়িয়েই তো। তাহলে ক্যালকুলেশনটা হবে 40,000 ইন্টু 10/110। 40,000 ইন্টু 10/110, 10% বাড়ানো আছে তো। ওটা কত হচ্ছে? 3636। এটা একদম বাইরে লিখে দিচ্ছি আমি। হ্যাঁ, একদম বাইরে, আর তো কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। ঠিক আছে, ব্যাস। আর কিছু আছে? আর কিছু আছে? নেই।
চলো যোগ মারো। এক লাখ 15,000 তো 1,15,000। ঠিক আছে, আর এখানে 12 2 14, 14 2 16, 16 2 19,000 মাইনাস। চলো ফাইনালি শোনো, পজিটিভটাকে আগে নাও, ওর সাথে পজিটিভগুলো যোগ করো আর নেগেটিভগুলো বিয়োগ করো। হ্যাঁ 108,364 নেগেটিভ হবে, 108,364 এটা নেগেটিভ আছে ফাইনালি। হ্যাঁ, তাহলে ইনকাম ফ্রম 108,364, তো ফাইনালি লসই আসছে, তাহলে ইনকাম ফ্রম বিজনেস নেগেটিভ বলে ব্র্যাকেটে রেখে দিয়েছে। ঠিক আছে, এবার এখানে প্রভিশনগুলো একটু জাস্ট দেখে নাও নিচে, ওখানে নিচেই আছে। আচ্ছা, সেকশন 32 আমাদের বলে দিয়েছি, 35 ডিও বলে দিয়েছি। ঠিক আছে, কোনো প্রভিশন ফর ব্যাড ডেট অ্যান্টিসিপেটেড লস মানে প্রভিশন কোনো নট অ্যালাউড বলেছে, মানে অ্যালাউ করা যাবে না। ইনকাম ট্যাক্স ডিসঅ্যালাউড 40A পেলো পার্সোনাল খরচা, ওয়েলথ ট্যাক্স ডিসঅ্যালাউড 40A, রেন্ট ইন্টারেস্ট অন ক্যাপিটাল প্রোপাইটার ইজ নট অ্যালাউড অ্যাজ নো ওয়ান ক্যান আর্ন ফ্রম হিমসেলফ। মানে কি, এই যে রেন্ট বলো ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলো যেগুলো দিচ্ছে, তো নিজেকে নিজেই দিচ্ছে, যার ফলে আর্নিং তো হচ্ছে না, যার জন্য এটা ইচ্ছা করে খরচ হিসেবে চার্জ করে দেওয়া হয়েছে যাতে প্রফিটটা কমে যায়, যার জন্য প্রপাইটার রেন্ট বলো প্রপাইটার ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলো এটা এ হবে। ডেপ্রিসিয়েশন ইজ অ্যালাউড অ্যাজ পার আইটি অ্যাক্ট নট অ্যাজ পার বুকস, এও জানো 32 অনুযায়ী হয়। ডোনেশন ইজ নট অ্যালাউড, এও জানো। পার্সোনাল এক্সপেন্ডিচার কোনো যদি হাউস হোল্ড এক্সপেন্সেস থাকে, রেন্ট থাকে, ঠিক আছে, সেগুলো আসবে না। 43B নতুন একটা সেকশন, জিএসটি অ্যান্ড কাস্টম ডিউটি অ্যালাউড অন ক্যাশ বেসিস, মানে যদি পে করে তবেই ছাড় পাবে, যদি পে না করে তাহলে ছাড় পাবে না। যেমন জিএসটি পে করেনি ততটা আমি কি করেছি, ডিডাকশানের এই ডিসঅ্যালাউড এক্সপেন্সেসের মধ্যে যোগ করে দিচ্ছি। কাস্টম ডিউটিটা হতে পারে হয়তো কত বছরের, কিন্তু এবছর ওটা পেমেন্ট করে দিয়েছে। ঠিক আছে, জিএসটি তার 43B। ঠিক আছে, আর স্টকের অ্যাডজাস্টমেন্ট তো বলেই দিয়েছি তোমাকে 3636। ঠিক আছে, দেখে নাও একবার, কোনো ডাউট থাকলে বলো। এই যে জিএসটি যেটা হয়েছে, জিএসটি পেড 43B। ঠিক আছে, যে কোনো স্ট্যাটুটারি ডিউজ পেমেন্ট বেসিসে ছাড় পায়। ঠিক আছে, আর মিউনিসিপ্যাল ট্যাক্সটা কেন নেওয়া হয়েছে এখানে, তার কারণ পার্সোনাল মিউনিসিপ্যাল ট্যাক্স দিয়েছে। ঠিক আছে, ওয়েলথ ট্যাক্স হলো সম্পত্তি কর, সম্পত্তির একটা নির্দিষ্ট লিমিট থাকে, সেই লিমিটের ওপরে যদি কারো প্রপার্টি বেড়ে যায় তাকে তার ট্যাক্স দিতে হয়, ইন লাইক 1%, 1% দিতে হয়। ঠিক আছে, এই অবধি কোনো ডাউট নেই তো? তাহলে আজকে ক্লাসটা এখানেই বন্ধ করছি। নেক্সট ক্লাসে আমরা বিজনেস প্রফেশনই করবো, আর 2টো ক্লাস লাগবে আমার এটা করাতে, 2টো ক্লাস করলে বিজনেস প্রফেশন শেষ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, বাই।